আজ দেখে মনে হচ্ছে ধোপা বাড়ি। কার কার কাপড় চোপড় কাচা লাগবে ঝটপট করে দিয়ে যাও। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আশা করি সবাই একটু জানাবে আর ভালোবাসা দেবে এইভাবে। তো 3-4 দিনের কিছু কাপড় চোপড় জমানো ছিল, দেখেছো আমার হাতের ব্যথার জন্য আমি কাচতে পারিনি। তো আজকে সব ধুয়ে দিয়েছি। গত 3-4 দিন আজকে খুব রোদ দিচ্ছে, তার সঙ্গে গরমও। তো আজকে ভাবলাম একটু কাচাকুচিগুলো করে নিই। তো কাচাকুচি করার পরে এদিকে ফল নারকোল একটু ঘরে পুজো দেবো। তারপর এদিকে চলে আসছি ঘর মোছার কাজে। তো ঘরটা আমার প্রতিদিনই করতে হয়, ঘরটা মুছতে হয়। তো বেশি কাপড় চোপড়ের জন্য মানে একটু দেরি হয়ে গেল। এদিকে মেয়ে স্কুলে গেছে, ছেলে স্কুলে যায়নি। তার জন্য ওকে বললাম ক্যামেরাটা ধরতে, একা একা কাজ করতে ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয়। তো প্রয়োজনীয় যে কাজগুলো বাড়িতে, বাড়ির লোক বাড়ি না থাকলে, স্বামী বাড়ি না থাকলে কী বলো তো, সব নিজেরই করতে হয়। যেটুকু পারি বলতে সবই করতে হয় আমার। বাজার, বাড়ি, মানে ছেলেদের কাজও যেটুকু আমার করতে হয়, মানে লাগে সেটুকু করি। ছেলে মেয়ে ছোটো, ওদের দিয়ে কিছু করায় না। তো গাইটা অনেক দিন আমি ধরি না, তা ভাবলাম আজকে একটু ধরবো ওকে। ছেলে মেয়ের মতন নিজে যেরকম যত্নে থাকি ছেলে মেয়েকেও রাখি, আর ওকেও আমি যত্নে রাখি। ওকে আমি একটু অপরিষ্কার থাকতে দিই না। গত পুজোয় ওকে নেওয়া হয়েছিল, এখন 1 বছর হয়নি, কালী পুজো আসলে 1 বছর হবে। তো ওকে ভাবলাম আজকে একটু পরিষ্কার করব। তো গাড়িটারি ধুয়ে আমি চান টান করে দেখো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে একটু ধূপ জ্বালিয়েছি, তার জন্য ঘরটা ধোয়া ধোয়া। আর পুজো দেওয়ার পরে মেয়ে হাজির, দেখো স্কুল থেকে চলে আসছে, এসেই তালের বড়ার জন্য বায়না। ও বলছিল তালের বড়া খাবো। হ্যাঁ, যেই শুনলে তালের বড়া করিনি, দেখো মুখটা কালো হয়ে গেল আর পা দাপাচ্ছে। ও তালের বড়ার জন্য এত মানেই করে। আর এদিকে এই যেই বয়স্ক মানুষটা আসছিলো, ওনাকে বলেছিলাম একটা পেঁপে আমি দেবো, তার জন্য ভীষণ খুশি হয়েছিল, বসেই ছিল। আমি যতক্ষণ না পুজো দেওয়া হয়েছে ততক্ষণ বসেই ছিল। তো খালি হাতে আমি ফিরাই না কাউকেই। তো তোমরা এনাদের একটু পাশে থেকো, ভালোবাসা দিও। আগের পরটা ওনাকে দেখিয়েছিলাম যে বসেছিল, ওনাকে বলেছিলাম পেঁপে দেবো। তো তোমরা এইসব মানুষের পাশে একটু থেকো, দেখবে অনেক তারা খুশি হবে। অল্পতেই খুশি হয়, তাদের অনেক চাহিদা না গো। ওরা চেয়ে চিনতে খায়, কাজ করতে পারে না। তো ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো তোমরা দেখো। প্রতিদিনের যেটুকু কাজ আমি সেটুকুই শেয়ার করি। সব কাজ তো আর তোমাদের সামনে তুলে ধরা যায় না। এরকম আরও সংসারে প্রচুর কাজ আছে যেগুলো আমাদের করতে হয়। এটা সামান্য মাত্র কাজ তোমাদের দেখালাম, এরকম আরও অনেক কাজ আছে। আর আমি চান টান করে সব কমপ্লিট করে দেখো এই যে পেঁপে গাছটা, এখান থেকে পেঁপেটা পেরেছি। তো মেয়ে এসে গেছে, এখন ওকে খাওয়াতে হবে, ড্রেস খোলাতে হবে। তো প্রচুর কাজ এখনও। তো সবাই টাটা, কেমন লাগলো অবশ্যই।